আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যে জিনিসগুলো পড়িয়েছি সেটা শুনে আমি বলি তোমাদের। আমরা প্রথম কথা হচ্ছে ট্রান্সফরমেশন স্টেজ চ্যাপ্টারটা কি জিনিস। এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে আমরা একটা প্লেনে, একটা পারপেন্ডিকুলার প্লেনে, নর্মাল একটা প্লেনে একটা স্টেজ দেওয়া আছে, নর্মাল স্টেজ এবং শেয়ার স্টেজ দেওয়া আছে। এটাকে ইনক্লাইন যে কোনো একটা অ্যাঙ্গেলে এটা স্টেজটা ট্রান্সফর্ম করবো, অর্থাৎ যে কোনো একটা অ্যাঙ্গেলে এই স্টেজ গুলো কত হবে, নর্মাল এবং শেয়ার, সেটা বের করাকে বলে ট্রান্সফরমেশন স্টেজ। এবং এটা বের করার জন্য আমরা কতটা ফর্মুলা বের করছি। প্রথম হচ্ছে আমরা ইনক্লাইন এক্সিসে নর্মাল স্টেজ বের করার জন্য সিগমা এক্স প্রাইম, সিগমা প্রাইম এক্স একটা ফর্মুলা দিছি, এবং শেয়ার স্টেজের জন্য আমরা টাউ এক্স ওয়াই, টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইম দিছি। আর পারপেন্ডিকুলার টু সিগমা এক্স একটা সিগমা ওয়াই একটা ফর্মুলা বের করছি আমরা। এরপরে আমরা করছি হচ্ছে তোমার ম্যাক্সিমাম নর্মাল স্টেজ সিগমা ওয়ান সিগমা টু এটা বের করছি। ম্যাক্সিমাম শেয়ার স্টেজ টাউ ম্যাক্স টাউ মিন এটা বের করছি ম্যাক্সিমাম। তারপরে এরপরে আমরা বের করছি হলো ম্যাক্সিমাম মিনিমাম এটা বের করছি। তারপরে আরো করে হলো থিটা ওয়ান থিটা টু। থিটা ওয়ানটা কি জিনিস? থিটা ওয়ানটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার নর্মাল স্টেজের যে অ্যাঙ্গেলটা মেইন এর সাথে, ওই থিটাটা বের করছি। আর থিটা টু হচ্ছে ম্যাক্সিমাম টাউ ম্যাক্সের সাথে, অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ার স্টেজের প্লেনটা আছে তার সাথে যে অ্যাঙ্গেলটা, এটা এইগুলা মোটামুটি আমরা বের করছি। তা এই হলো ব্যাপার। তো এইগুলো সবাই আশা করি বুঝছো। এখন আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার, মোর সার্কেল আর মোর সার্কেল অফ স্ট্রেস। মোর সার্কেল অফ স্ট্রেসটা কি জিনিস, এটা হলো প্রথম ব্যাপার। মানে মোর সার্কেল অফ স্ট্রেস হচ্ছে the transformation of equation for plane stress can be represented in a graphical format known as Mohr circle. তোমরা এতক্ষণ পর্যন্ত ফর্মুলা দন করে আসছো, সিগমা এক্স ইজ ইকুয়াল টু সিগমা এক্স প্রাইম ইজ ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2 প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা, এরকম করে ফর্মুলা দিয়ে করে আসছো। আর এখন আমরা করব কি, এই ফর্মুলাটাকে আমরা একটা প্লেন গ্রাফের মধ্যে করে ফেলবো। আমাদের কোনো অঙ্ক করতে হবে না, গ্রাফে করবো, গ্রাফের মধ্যে উত্তর তুলে আসবে। এটাই হচ্ছে মোর সার্কেল। মোর এটা বের করছে। মোর সার্কেল স্ট্রেসের মধ্যে আমরা তাহলে প্রথমে মোর সার্কেল স্ট্রেস তো আকালে শুরু করলেই তো হবে না, আমাদের প্রথমে বলতে হবে এই মোর সার্কেল স্ট্রেস আসলো কোথেকে, অরিজিনটা কোথায়, আর এবং কেন আমরা বিশ্বাস করব যে এই সার্কেলে সবকিছু ঠিক থাকবে, এটা আমাদের বুঝতে হবে। এই জন্য আমরা মোর সার্কেলের প্রমাণটা করব। প্রথম কথা হচ্ছে আমরা এই দুইটা ইকুয়েশন তো জানি, আমরা সিগমা এক্স প্রাইম ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই। সবাই খাতা কলম একটু নাও, সবাই খাতা কলম বের করো একটু। এইটাও জানি আমরা, এটা যদি জানি আমরা, তাহলে আমরা কি এরপরে এই কোশ্চেনটা ব্যবহার করে আমরা যে কাজটা করতে পারি, মনে করো যে এই পাশে যে ইকুয়েশনটা আছে আগের আগের এইখানে যে ইকুয়েশনটা আছে, আমি এই অংশটারে বাম পাশে নিয়ে আসলাম, এই অংশটারে বাম পাশে নিয়ে আসলাম। তাহলে কি হলো, সিগমা এক্স প্রাইম মাইনাস সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ইজ ইকুয়াল টু কি হলো, এই অংশটা থাকলো। আর এখানে যা আছে তাই রাখলাম। পারি না পাই না, সবাই করো তো একটু। সিগমা এক্স প্রাইম মাইনাস এই অংশটা বাম পাশে নিয়ে এসো, আর রাইট সাইডে যা আছে তাই রাখো। বুঝছো? আচ্ছা আচ্ছা, তোমরা করবে দুই লাইনে করবা, উপর লাইনে করবা সিগমা এক্স, আর এটা নিচের লাইনে এটা রাখবা। রাখছো? এবার পরবর্তী ঘরে আবার আসো, এটার স্কোয়ার করো, এটার স্কোয়ার করো, লেফট সাইড রাইট সাইড স্কোয়ার করো, এটারও স্কোয়ার করো। করলে কি হয় দেখো, মানে এমন ভাবে করবা যেন আমরা উপরের লাইনের সঙ্গে নিচের লাইনকে যোগ বিয়োগ করতে পারি। স্কোয়ার করলে কি হয়, এই দেখো এই পিছনে দেখো, স্কোয়ার করলে কি হয়। এটা এই যে এটা স্কোয়ার করলে কি হয়, এইটাকে স্কোয়ার করলে, এটাকে স্কোয়ার করলে কি হয় বলতো, এরকম একটা কিছু হয় না?
স্কোয়ার করে যোগ করলে এরকম হয় কিনা তোমরা দেখো, সবাই করে ফেলো, খাতায় করো। আমি বললাম সিগমা এক্স প্রাইম মাইনাস সিগমা এক্স প্লাস ডিভাইডেড বাই 2 স্কোয়ার আর টাউ এক্স স্কোয়ার, এটা যোগ করলে কি হয় তোমরা বলো আমাকে, ক্যালকুলেট করো তোমরা। মনে করো আমি বুঝতে পারছি তোমার, এইটা আর এটা স্কোয়ার করলে কি হয়, এইটা স্কোয়ার হয়, এটা স্কোয়ারে কি হয় দেখো তো, সিগমা এক্স মাইনাস সিগমা আই ডিভাইড বাই 2 হোল স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টাউ এক্স স্কোয়ার প্লাস সাই স্কোয়ার থিটা প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস কস টোয়াইস থিটা সাইন টোয়াইস থিটা টাউ এক্স ইনটু এটা হয়। আর এটা করলে কি হয় দেখো, এটা করলেও একটা এটা এটা মাইনাস, যদিও এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস টোয়াইস সাইন থিটা কস থিটা এবং সিগমা এটা হয়। তাহলে টোয়াইস পার্টটা কিন্তু প্লাস আর মাইনাস কেটে যায়, শুধুমাত্র থাকে, শুধুমাত্র কি থাকে, শুধুমাত্র থাকে সিগমা এক্স মাইনাস সিগমা বাই 2 হোল স্কয়ার কস স্কয়ার থিটা, আর এখানে সাইন স্কয়ার থিটা, এটা কমন নিলে কস স্কয়ার সাইন স্কয়ার ব্র্যাকেটে চলে আসে, মান এক হয়। অনুরূপে টাউ এক্স স্কয়ারও ব্র্যাকেটে চলে সাইন স্কয়ার টু কস স্কয়ার চলে আসে, এক হয়। তার মানে আলটিমেটলি শুধু এইটুকুই থাকে। সবাই বুঝছো না বুঝো নাই? জি স্যার। এখন আসো এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে যদি আমি লিখি এরকম ভাবে লিখি, আমি আরেকটু চেঞ্জ করে দিই তোমাদের, এরকম লিখলাম টাও এক্স ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, আর এই পুরাটাকে আমি একটা বি বানাইলাম, এটা তো একটা কনস্ট্যান্ট না, দেখো তো সিগমা এক্স সিগমা ওয়াই টাও এক্স আমার আমার নন ভ্যালু না, এটাকে নন ভ্যালু না, নন ভ্যালু না বলো? জি স্যার। মানে এইটা বের করতে পারবো আমরা, জি স্যার। এটা বের করতে পারবো। এবং আরেকটা কথা আমি তো বলি, এটার সাথে কারো কোনো অতীতে কারো কোনো কোনো কোশ্চেনের মিল পাচ্ছ তোমরা, এটা কি জিনিস? এর আগে যে অনেকগুলো ইকুয়েশন ডিরাইভ করলাম তার মধ্যে কোনটার সাথে মিল আছে এটা? স্যার ওটা তো স্যার বাই আকারে ছিল, বাই মানে মানে স্যার ভাগ আকারে ছিল। না না, আমি সেটা বলি না, আমরা তো অনেকগুলা প্রমাণ করছি এর আগে, সিগমা এক্স প্রাইম। টাও ম্যাক্স বা নামটা মিনিমামের ফর্মুলা। কে বললো এটা, কে বলে নাম বলো? স্যার রাসনা। হ্যাঁ রাস্তা, ইউ গেট অ্যানাদার স্টার মার্ক, ভেরি গুড। টাও ম্যাক্স স্কোয়ার, তাই না? তার মানে এটাকে রুট ওভার করলে টাও ম্যাক্স ছিল, তো এটাকে স্কোয়ার করলে টাও ম্যাক্স স্কোয়ার হয়, তাই না? তার মানে এটা কিন্তু টাও ম্যাক্স, আসলে একটা, এটা আসলে একটা টাও ম্যাক্স। সবাই ক্লিয়ার? এখন আসো এটা কিসের ইকুয়েশন বলো তো, এটা কিসের ইকুয়েশন আসলে? এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, পড়ছিলা? স্যার সার্কেল। সার্কেলের ইকুয়েশন, সবাই বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু একটা সার্কেল হয়ে গেল, আলটিমেটলি এই ইকুয়েশনটাকে আমি সার্কেলে কনভার্ট করলাম, যে সার্কেলের অরিজিন হচ্ছে a0 এ মানে হচ্ছে এইটা, এবং এর এর ইয়া কত, এর রেডিয়াস কত, বি, নাকি? আমি এটাকে সিও লিখতে পারি, অসুবিধা নাই, এই কথা, তুমি বিসি যা ইচ্ছা লেখো। তার মানে আমরা দেখলাম কি, এই কোশ্চেনটা হলো কি, এটা এমন একটা সার্কেল বানাইলাম আমরা, যে সার্কেলের অরিজিন হচ্ছে এইটা, এইটা এবং শূন্য, মানে a0, এ মানে এইটা, এইটা এবং শূন্য, এবং তার রেডিয়াস হচ্ছে বি, বি মানে হচ্ছে টাউ ম্যাক্স, টাউ ম্যাক্সের সমান হলো রেডিয়াস। সবাইকে বুঝছো না বুঝো না? এটা না বুঝলে কিন্তু আগাইতে পারবো না আমি, এইটা বুঝলে আমি পরবর্তী শীটে যাবো আর কি। সবাই কি আমার সাথে একমত? না হলে বলো স্যার বুঝি না, আবার বলেন স্যার। স্যার আবার একটু বলেন। আচ্ছা ফাইন, তোমরা তো এইটা বুঝছো, এই লাইনটা বুঝছো তো, এটা আসছে, এটা তো কোনো সন্দেহ নাই, তাই না? এটাকে আমি একটু সুন্দর করে করার জন্য, একটু সহজ করার জন্য এখানে এটা এ লিখলাম, আর এটা -0 লিখে স্কোয়ার লিখলাম, যাতে তোমাদের পারফেক্ট সার্কেলের মতো দেখতে লাগে। যেটা সার্কেলের ইকুয়েশন আমরা জানি, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, যেমন জানি আমরা। তো এটাকে এক্স মাইনাস এ মানে এ, ওয়াই মাইনাস বি মানে শূন্য, এবং সি মানে বি। তার মানে আমরা জানি এটা এমন একটা সার্কেলের ইকুয়েশন যে সার্কেলের অরিজিন হচ্ছে a, 0,
এবং এর রেডিয়াসটা হচ্ছে বি, এটা আমরা জানি না। জি তো স্যার। বিটা আসলে কিন্তু বি এর মানটা কত হয়েছে, এটা টাউ ম্যাক্স এর সমান হয়েছে। তার মানে যে আমি যদি একটা সার্কেল আঁকাই গ্রাফ পেপারে, যে সার্কেলের রেডিয়াস সেন্টার হবে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2,0, এবং এই যে টাউ ম্যাক্স এর যে টাউ ম্যাক্স এর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে যদি আমরা সার্কেল আঁকাই, তাহলে পুরো একটা সার্কেল হয়ে যাবে না? জি স্যার। তার মানে আমার সিগমা এক্স প্রাইম আর টাউ এক্স ওয়াই, এই দুইটা হচ্ছে আমার দুইটা ইয়া আর কি বলে, দুইটা এক্সিস। এক্স অ্যাক্সিসে সিগমা এক্স আছে, ওয়াই অ্যাক্সিসে আছে টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইম। তা আমরা সার্কেল আঁকাচ্ছি। এখন এই সার্কেলের ভিতরে সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট তো ভেরিয়েবল নাকি? ভেরিয়েবল না, এক্স ওয়াই না? জি স্যার। এক্স ওয়াই মানে কি? এখানকার এক্স ওয়াই কোনটা? সিগমা এক্স প্রাইম আর টাউ এক্স ওয়াই। মানে যে কোনো, আমি যদি একটা সার্কেল নিই, ওই সার্কেলের যে কোনো একটা পয়েন্টে আমরা দুইটা ভ্যালু পাবো, একটা সিগমা এক্স প্রাইম পাবো, একটা টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইম পাবো না? জি স্যার। তার মানে আমাদের ট্রান্সফরমার স্ট্রেস যে চ্যাপ্টারটা পড়ছি, এই চ্যাপ্টারটাই আমরা বলতে চেষ্টা করতেছি যে এটা এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারে আমাদের একটা প্লেনে নর্মাল স্ট্রেস শেয়ার স্ট্রেস দেওয়া থাকবে, এবং আমরা যে কোনো একটা প্লেনে এটা নর্মাল স্ট্রেস শেয়ার কত বের করব। তুমি খেয়াল করো, আমার যদি একটা প্লেনে ঘুরাইতে থাকে, কত ডিগ্রি ঘুরতে পারে, অ্যাঙ্গেল ঘুরাইতে এক জায়গাতে শুরু করে আবার সেম জায়গায় যদি চলে আসে, কত ডিগ্রি ঘুরে? 360 ডিগ্রি ঘুরে। আর সার্কেল কত ডিগ্রি ঘুরে? স্যার সার্কেল হচ্ছে 0 ডিগ্রি। 360 ঘুরে রে বাবা। তুমি একটা সার্কেল বানাও কিভাবে? 0 ডিগ্রি থেকে শুরু করে পুরো আসা জিরোতে মিলো, মানে কি 360 গুলো না? ও জি স্যার। 360 ঘুরে। তার মানে প্র্যাকটিক্যালি আমি যদি সার্কেলের যে কোনো একটা পয়েন্ট আমি দেই, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলের নরমাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস প্র্যাকটিক্যালি। এবার আমি পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। এই যে পরবর্তী পৃষ্ঠায়, এটা একটা টাউ ম্যাক্স, আমি যা বললাম তোমার, যে এটাও একটা টাউ ম্যাক্স। এখন কথা হচ্ছে, আর আমরা কতগুলো ফর্মুলা আমরা দেখে নিই, একটু চেক ব্যাক করি। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইকুয়েশন। এটা হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই, এটা হচ্ছে তোমার অরিজিন এর একটা, এটা বি ইজ ইকাল টু আর রেডিয়াস ইজ ইকাল টু টাউ ম্যাক্স, যেটা টাউ বলছিলাম আমরা। আর আমরা যখন একটা জিনিস খেয়াল করছি, দেখো এই যে ইকুয়েশনটা বানাইছিলাম, এটার মধ্যে একটা টাউ ম্যাক্স আছে, কিন্তু আছে না? এই যে সিগমা ওয়ান সিগমা টু বের করছিলাম যখন আমরা ইকুয়েশন প্রমাণ করছিলাম, তখন ফর্মুলা ছিল সিগমা এক্স প্লাস সিগমা ডিভাইড বাই প্লাস মাইনাস রুট ওভার এটা। তার মানে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস এবং মিনিমাম নরমাল স্ট্রেসের মধ্যেও এই টাউ ম্যাক্সের ইকুয়েশন ছিল। তার টাউ ম্যাক্স কয় জায়গায় আছে? 3 জায়গায় আছে। একটা হচ্ছে এটার মধ্যে আছে, একটা রেডিয়াসে আছে, আর একটা টাউ ম্যাক্স নিজে একটা আছে। সবই কিন্তু টাউ ম্যাক্সের ফর্মুলা, তাই তো? এবার আসো আমরা এই যে একটা সার্কেল আঁকালাম, এই যে একটা সেন্টার এটা আঁকাইলাম, এইটা কি আঁকাইলাম? অরিজিন এক্স ওয়াই, এই পাশে সিগমা সিগমা বা সিগমা এক্স প্রাইম যাই বলি আমি, আর ওই পাশে টাউ, দুইটা আঁকাইলাম। এবারে অরিজিনটা হলো কি 0, সিগমা এভারেজ। আমি এটা ভুল বলছি, উল্টা হবে, সিগমা এভারেজ কমা 0 হবে না? ভুল করছি না? না স্যার ঠিকই আছে, এক্স অ্যাক্সিস তারপর তো ওয়াই অ্যাক্সিস লিখে না। হুম, উল্টা হলো না? ও হ্যাঁ হ্যাঁ স্যার, সরি স্যার। সিগমা এভারেজ করে। তার মানে এইটা হবে আগে, আমার 0, এটা হবে। তার মানে এখন যদি আমরা, তোমরা সবাই এরকম দৃষ্টি দেখো,
আমি এখন সার্কেলটা কি করি, সার্কেলের রেডিয়াস কত হয় বলো তো? স্যার বি। আমরা এই কোশ্চেনটা এই পাশে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। আচ্ছা রাইট, তার মানে এখন দেখো এই কোশ্চেনে মিলাও এখন। এটা হচ্ছে আমার সিগমা এভারেজ মানে কি, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড 2 না? Yes, sir. এইটা তারপরে শূন্য, এটা শূন্য অরিজিন আনলাম। এখন আমি যখন সার্কেল আঁকাই, সার্কেলের রেডিয়াসের মান হবে এটা স্কোয়ার রুট ওভার এটা, তাহলে আমরা কি পারে সার্কেল পাবো? পাবো? Yes, sir. স্যার এখন এই সার্কেলটাই বোর্ড সার্কেল অফ স্ট্রেস। এখন আমি আরেকটা কিছু বলবো, আরেকটা জিনিস নিয়েছি, দাঁড়াও, আরো কয়েকটা ইকুয়েশন নিয়েছি আমি, তাহলে তোমার পাশাপাশি বোঝানো যাবে। এটা আমার হচ্ছে এইটার একটা ইকুয়েশন, এইটার এই দুটো ইকুয়েশন নিয়েছি। তোমার সার্কেলটা বোঝার চেষ্টা করছো। আচ্ছা সার্কেলকে আঁকানো আছে? আচ্ছা আমি দেখি সার্কেল আঁকানোর জায়গায় নেওয়া যায় কিনা। এখানে সার্কেল আঁকানো আছে, আমি এইটার মনে নিয়ে আসি। আর একটা ছিল আমার তোমরা অন্যগুলো ইগনোর করো, আমার খালি এই যেগুলো আমি ইকুয়েশন আঁকাইছি এগুলা নিয়ে কাজ করো। রাইট, তুমি এখন দেখো ওইগুলো একটা, এই যে এইটা সিগমা এক্স, এই যে সিগমা 1 বা সিগমা 2 কোনটা কেউ বলতে পারবা? এই পয়েন্টটা কোন জায়গায় আছে বলো তো? সিগমা 1 আর সিগমা 2 কোথায় আছে, কে বলতে পারবা? স্যার সিগমা এক্স কেন্দ্রে একটা হচ্ছে এইখানে আছে, একদম লেফট সাইডে তাই না? এটা আসলে রাইট সাইডে আছে, হলো এটা প্লাস, আর মাইনাসটা আছে লেফট সাইডে আছে না? জি স্যার। খেয়াল করো, এই ইকুয়েশনকে মিলাও তুমি সার্কেলটা। এটা হচ্ছে মাঝখানে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2, এর সাথে যোগ করছি, এটা যোগ করছি, এটা যোগ করলে এইখানে আসবে, আর এটা বিয়োগ করলে এইখানে আসবে। তার মানে এই গ্রাফের থেকে আমি অরিজিন বরাবর ডাইনে যেটা পাবো সিগমা 1 হবে, বামে যেটা হবে সিগমা 2 হবে। তার মানে আমি কোনো অঙ্ক না করে গ্রাফ পেপার ছবি আঁকানোর পরে আমি এই অরিজিনটা হলো সিগমা 1 এবং এই অরিজিন সিগমা 2 পাবো। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? জি স্যার। কম্পেয়ার করো না, এটা কম্পেয়ার করো, পাবো? কনফিউজ থাকলে আবার জিজ্ঞেস করবা কিন্তু। তার মানে আমরা গ্রাফ পেপারে এই দেখো এই যে এখন যেটা আমি নড়াচ্ছি, যেটা আমি নড়াচ্ছি, এইটা হলো সিগমা 1 আর সিগমা 2 তোমার ভ্যালু। এই ভ্যালুটা কিভাবে পাবো আমি? সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2 প্লাস যদি পাই, প্লাস করলে পাবো হচ্ছে সিগমা 1 আর মাইনাস করলে পাবো সিগমা 2। তাহলে এটার সাথে প্লাস এটা মানে তো এটাই, এটা কত? টাউ ম্যাক্স এর উল্টো বা টাউ ম্যাক্স না? এটা সিগমা 1 পাবো, এটা সিগমা 2 পাবো। এখন সিগমা 1 আর সিগমা 2 এর সাথে কি আছে, কমা দিয়ে কি আছে? 0 আছে, একটা 0 আছে না? কমা দিয়ে কি আছে? জি স্যার। 0 0। তার মানে আমি এই জিনিসটা কি বলতে পারি, এটা একটা পয়েন্ট যে পয়েন্টে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস আছে এবং শিয়ার স্ট্রেস 0। এটা একটা পয়েন্ট যে পয়েন্টে মিনিমাম নরমাল স্ট্রেস আছে এবং শিয়ার স্ট্রেস 0। বলতে পারি না পাই না? পারি স্যার। এবং আমি তোমাদের পড়ার সময় বলছিলাম প্রিন্সিপাল প্লেনের শিয়ার স্ট্রেস 0 হয়, তোমার কি মনে আছে? প্রিন্সিপাল স্ট্রেসের শিয়ার স্ট্রেস 0 হয়। তার মানে প্রিন্সিপাল স্ট্রেস কোনটা? ম্যাক্সিমাম ও মিনিমাম নরমাল স্ট্রেসকে বলা হয় প্রিন্সিপাল স্ট্রেস। তা আমি তোমাদের আস্তে আস্তে আরো ঢুকবো ভিতরে, অসুবিধা নাই। তার মানে তোমরা এই পয়েন্ট পাইলে আমি যদি তোমাদের কোশ্চেন করি, ফ্রম দ্য মোর সার্কেল অফ স্ট্রেস ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম মিনিমাম শিয়ার স্ট্রেস এন্ড অ্যাসোসিয়েটেড নরমাল স্ট্রেস। অ্যাসোসিয়েটেড মানে যখন ম্যাক্সিমাম এবং মিনিমাম এক্সিস্ট করে তখন নরমাল স্ট্রেস কত হয়, সরি শিয়ার স্ট্রেস কত হয়। তোমরা বলবা ম্যাক্সিমাম স্ট্রেস ইজ ইকুয়াল টু সিগমা 1, অর্থাৎ যা ভ্যালু যায় আসবে। এখানে সিগমা 1 লিখছি, অঙ্ক করলে তো সিগমা 1 আসবে, একটা ভ্যালু আসবে, 2 4 5 6 কিছু আসবে না।
সেই ভ্যালুটা, আর এটা লিখবে এবং অ্যাসোসিয়েটেড জিরো স্টেট। এখন আসো, তুমি আসো, আমার এই সার্কেলটা কি ছিল, এটা এটা এই যে সিগমা ছিল, উপরের দিকে টাউ ছিল, তাহলে টাউ যদি উপরে থাকে, টাউ এর ম্যাক্সিমাম মান কোন জায়গায় হবে বলো তো? এটা হবে না? জি স্যার। এটা হবে তো, কারণ এর থেকে বামে ডানে গেলে তো কমে যাবে, এই জায়গাটায় ম্যাক্সিমাম হবে না ভ্যালুটা? জি স্যার। আচ্ছা, এই জায়গায় যখন ম্যাক্সিমাম হবে, এবার আমাদের টাউ এর ফর্মুলা কি ছিল, এই দেখো ফর্মুলা কি ছিল বলো তো, কত? এটা ছিল। তাহলে এইটা যদি জিরো হয়, এর থেকে এটা কতখানি উঠবে? এই পরিমাণে উঠছে, যেহেতু এটা সার্কেল রেডিয়াস দিয়ে আঁকাইছি আমরা, এটা এই পরিমাণে উঠছে, এই পরিমাণে উঠছে, তার মানে এইটা টাউ ম্যাক্স। টাউ ম্যাক্স যখন থাকে, তখন এই যে কমাটা, এই কমা এখানে কত আছে বলো তো? টাউ ম্যাক্সের পাশে বাম পাশে কত কমা আছে? কমাতে কত লেখা আছে? সিগমা এভারেজ। তার মানে এইটা, তাই না? জি মানে স্যার। এই অরিজিনটা হচ্ছে সিগমা এভারেজ কমা টাউ ম্যাক্স। তার মানে টাউ ম্যাক্স যখন এক্সিস্ট করে, তখন নরমাল এক্সিস কত থাকে? তখন এভারেজ থাকে। ভেরি গুড, এভারেজ থাকে। তার মানে আমরা এখান থেকে বুঝলাম কি, আমরা বুঝলাম এই সার্কেল থেকে, যে আমাদের যখন সিগমা ম্যাক্সিমাম থাকে তখন, এবং সিগমা মিনিমাম থাকে, এইটা থাকে হলো এক্স অ্যাক্সিসের উপরে, অর্থাৎ সিগমা এক্স অ্যাক্সিসের উপরে, এবং এর মধ্যে কোন রকম ম্যাক্সিমাম যখন থাকে তখন শেয়ার স্ট্রেস থাকে না, জিরো থাকে। আর যখন টাউ ম্যাক্স যখন থাকে, তখন নর্মাল স্ট্রেস থাকে হচ্ছে এভারেজের সমান, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2, অথবা সিগমা 1 প্লাস, দেখো সিগমা 1 সিগমা ওয়াই ডিভাইড বাই 2 করলে একই উত্তরই আসবে, তোমরা অঙ্ক করার সময় বুঝতে পারবে আবার জিনিসটা। তাহলে মোর, এটা হলো একটা একটা তাহলে মোর সার্কেল আঁকাইতে, আমি যদি বলি ড্র দা মোর সার্কেল অফ স্ট্রেস, তখন তোমরা এই সার্কেল, এই সার্কেল আঁকাবা। এরপরে আমি অ্যাঙ্গেলের ব্যাপার আরো আসতেছি, আরো ডেপথ যাচ্ছি আমি অ্যাঙ্গেলের বিষয়গুলো। এইটা হচ্ছে মোর সার্কেল আঁকার, এটা আবার বলো। স্যার এটা আঁকতে কি গ্রাফ পেপার ইউজ করতে হবে? 100% গ্রাফ পেপার লাগে, পরীক্ষা হলে গ্রাফ পেপার ক্যারি করতে হবে তোমাদের। ফাইনাল পরীক্ষায় এই অঙ্ক আসবে এবং গ্রাফ পেপার আঁকাইতে হবে, গ্রাফ পেপারে আঁকাইতে হবে। তাহলে আমরা শেয়ার সরি মোর সার্কেলের ছবিটা আঁকাইতে পারছি না, পাই নাই? আমি ধরে নিতে পারছি আর কি। তার মানে তোমরা এরকম সার্কেল আঁকাবা, তারপর ওইটা আঁকাবা। আমি তোমাদেরকে একটা করে অবশ্যই দিব, পাঠাই দিব। এখন মনে করো এই জিনিসটা দেখো, এটা কি জিনিস, এই ছবিটা খেয়াল করো তোমরা, কি ছবি? এটা হচ্ছে আমার মোর সার্কেল আঁকাইছি, একইভাবে আঁকাইছি। এই যে যে জিনিসটা দিছি, এই যে ছবিটা আমি তোমাদের যে স্ট্রেস ব্লকটা দিব, তার লেফট সাইডে এটার কন্ট্রোল পয়েন্ট, এটা কি কন্ট্রোল পয়েন্ট, এখানে ভ্যালু আছে, এখানে সিগমা, বলো আমাকে কে বলতে পারবে সিগমা এক্স এর মান কত এবং টাউ এক্স এর মান কত? স্যার সিগমা এক্স হচ্ছে 2 এমপি নাকি মেগা প্যাসকেল। আর টাউ? স্যার টাউ এভারেজের মান হচ্ছে 1। এভারেজ হবে কেন এখানে 4 বলছি? মেগাপ্যাসকেল টাউ। আচ্ছা 4 স্যার। সবাই কি একমত আমার সাথে? সেটা কি একমত না দ্বিমত আছে কারো? সাইন কনভেনশন কথা মনে আছে? সাইন কনভেনশন স্যার আমি কি বলছিলাম? সাইন কনভেনশন এটা কি +2 না -2? এটা স্যার এটা হচ্ছে -2 হবে আর স্যার। এটা -4। ক্লিয়ার? জি স্যার। আমি বলছিলাম এই যে বাইরের দিকে থেকে প্লাস হবে, উপর দিকে থেকে প্লাস হবে, তাহলে আছে ভিতরের দিকে আর নিচের দিকে, তাহলে কি -2 -4 না? জি স্যার। তাহলে এখন এই সার্কেলের -2 -4 হলো এই পয়েন্টটা, এই গ্রাফ পেপারের এই -2 -4 হচ্ছে এই পয়েন্টটা। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটা আমরা আইডেন্টিফাই করতে পারবো গ্রাফে? প্রথমে আমরা একটা গ্রাফ পেপার নিলাম, তারপরে আমরা একটা আঁকাইলাম, তারপরে অরিজিন পাইলাম সিগমা এভারেজ, তারপরে রেডিয়াসের সময় সার্কেল আঁকাই ফেললাম। সার্কেল আঁকানোর পরে সার্কেলের ভিতরে এই পয়েন্টটা আমরা খুঁজবো, পাবো না পাবো না? স্যার পাবো তো, কিন্তু স্যার এই যে আপনি তো অনেকগুলো রেখা দিয়ে এই পয়েন্টটা খুঁজে পাইলেন দেখলাম। কোনো রেখা না, আমি রেখা এখন আসি নাই, রেখাতে বলছি কিছু, রেখার কথা বলি নাই। আমি তোমাদের আবার করাবো, আমি ফ্রি হ্যান্ডে করাবো, এরপরে ফ্রি হ্যান্ডে তত সুন্দর হবে না, আগে আমি কনসেপ্টটা বুঝাই নি, এই অঙ্কটা আবার ফ্রি হ্যান্ডে করাবো তোমাদেরকে। তার মানে আমরা স্টেপ 1 হচ্ছে আমরা সার্কেলটা আঁকাইলাম, স্টেপ 2 হচ্ছে এই যে ব্লকটা আছে আমার, যে ব্লকটা দেওয়া আছে স্টেজ ব্লক, তার রাইট সাইডে যে ভ্যালুটা আছে
এই ভ্যালুটা যে প্লট করলাম আমরা এখানে, এটাকে বলে কন্ট্রোল পয়েন্ট এ। এইটুকু এর পারবা না পয়েন্টটা প্লট করতে? তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, স্যার পয়েন্টটা তো সার্কেলের বাইরেও থাকতে পারে, সার্কেলের উপর পড়তে নাও পারে না, এটা একটা কোশ্চেন আছে না একটা? Sir. স্যার সার্কেলের উপরে নাও পড়তে পারে, সার্কেলের বাইরেও পড়তে পারে নাকি? উত্তর দাও, কোশ্চেন কথা বলো আমার সাথে। জি স্যার। হ্যাঁ, কিন্তু পড়বে না, কেন পড়বে না জানো? কারণ মোর সার্কেল যে আমরা ইকুয়েশনটা তৈরি করছি, ইকুয়েশনটা আসতে কোথা থেকে? এই হ্যাঁ, ম্যাথমেটিক্যালি আমরা ডেরিভেশন থেকে দেখছি যে এই ইকুয়েশনের মধ্যে সিগমা এক্স এবং সিগমা ওয়াই রিমুভ করি না আমরা, এটা রাখে দিছি এর মধ্যে। তার মানে এই প্রত্যেকটা পয়েন্টই একটা করে সিগমা এক্স টাউ এক্স এর উত্তর, এবং 0 থেকে 360 ডিগ্রির ভিতরে আছে। তার মানে ওখানেও 360 ডিগ্রি, এখানেও 360 ডিগ্রি, 100% প্রত্যেকটা পয়েন্ট রিপ্রেজেন্ট করে, এক একটা পয়েন্ট ডিপেন্ড করে একটা অ্যাঙ্গেলের টাউ এক্স কত, সিগমা এক্স কত। ঠিক আছে, টাউ আর সিগমা, টাউ এক্স ওয়াই আর সিগমা ডিপেন্ড করে। তার মানে অবশ্যই এই পয়েন্টের মধ্যেই থাকতেই হবে, না থাকার কোনো সুযোগ নাই। তার মানে আমরা এই পয়েন্ট আইডেন্টিফাই করতে পারবো এখান থেকে, পারবো? এই ভ্যালুটা ভাই প্লট করব গ্রাফ পেপারে, এই -2 -4 প্লট করবো, পারবো না? পারবো না? আচ্ছা, আমি তোমাদের একটা অ্যানিমেশনের ভিডিও দিব না, অসুবিধা নাই। এরপরে হলো এটা কি পয়েন্ট বলো তো? এই যে এই অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটা এটা +6 হয়েছে সিগমা 1, -4 হয়েছে, 1 5 হয়েছে। এই অঙ্কটা আমি অঙ্কটা আবার করাবো না, অসুবিধা নাই। এখন এটা কি পয়েন্ট বলো তো? এটা কি পয়েন্ট? পয়েন্ট অফ ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস না? Yes, sir. পয়েন্ট অফ ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস হলো এই লাইন টানলে একটা প্লেন আসবে না, একটা প্লেন আসবে না, স্ট্রেট লাইন আসবে না? জি স্যার। এই প্লেনটাই হবে তোমার সিগমা ম্যাক্সের প্লেন। আর এখান থেকে মিনিমাম কোনটা বলো? মিনিমাম কোনটা? এইটা। তুমি যদি এখানে টানো, এখানে যদি টানো, আমি যদি কলম দিই, আসলে অনলাইনে এগুলো দিয়ে বোঝানো যে কত টাফ। আবার যদি তুমি এইটা যদি স্ট্রেট লাইন টানো, বাঁকা হচ্ছে আমার যদিও, এখানে একটা প্লেন আসবে। এই প্লেনটা কি হবে বলো তো? এই প্লেনের মান কত হবে? কে বলতে পারবে? স্যার এটা Sigma minimum. সিগমার মান কত হবে? -4। -4 মানে ভিতরের দিকে 4। স্যার আপনি কিভাবে বুঝলেন বক্সটা নিচেই হবে? বক্সটা নিচে মানে কি? স্যার আর কি বামে হবে, ওটা উপরে হইতে পারতো না বক্সটা? না না না, খেয়াল এই প্লেন তো, এই প্লেন যে প্লেনটা হবে, এই প্লেনে এইটাই তো প্লেন। চলে গেল, এইটা প্লেন না? জি স্যার। এই প্লেন যেখানে লাগছে ওখানে হবে, এই প্লেনে লাগা। এটা কোন জায়গা হচ্ছে দেখো, তুমি দেখো, এটা আসলে যেই প্লেনটার পরে ছবিটা আঁকাইছি সেইটাই +6 হয়েছে। কেন? এটা +6, এটা কত? এই ভ্যালু কত? +6 না? জি স্যার। এটা যদি +6 হয়, এটাও +6, আর এটা যদি -4 হয়, এটাও -4। আর কে বলতে পারে এই অ্যাঙ্গেলটা কত? Ninety degree. 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি। ভুল বললাম না ঠিক বললাম? এইটা 90 ডিগ্রি মানে, খেয়াল করো, এইটা 90 ডিগ্রি, তার মানে এটাও 90 ডিগ্রি হবে। তাই বলবো? Yes, sir. আচ্ছা, 90 ডিগ্রি মানে কি? আমার অ্যাকচুয়ালি কি জিনিস এটা? এটা এক্স, এটা ওয়াই। অরিজিন করছিলাম তখন এক্স আর ওয়াই অ্যাঙ্গেল কত ছিল? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তার মানে এটা দুটো পারপেন্ডিকুলার এক্সিস। এটা হচ্ছে সিগমা 1 আর সিগমা 2 কি জিনিস? ম্যাক্সিমাম আর মিনিমাম এক্সিস। তার মানে নরমাল স্টেজ যখন ম্যাক্সিমাম হয়, তার পারপেন্ডিকুলার এক্সিস মিনিমাম হয়। কেন হয়? কারণ সিগমা এক্স আর সিগমা ওয়াই এর যোগফল সবসময় সমান। তার মানে সিগমা যত বাড়বে 1, সিগমা 2 মানে ওয়াই তত কমবে। একটা বাড়বে একটা কমবে, এমন ভাবে বাড়বে কমবে যেন দুটার যোগফল সবসময় সমান থাকে। আমরা প্রমাণ করছিলাম, মনে আছে? জি স্যার। হ্যাঁ, প্রমাণ করছিলাম। তার মানে এটা হলো এই দুটা পয়েন্ট হচ্ছে এই, তার মানে অ্যাকচুয়ালি আমার ইয়াটা বের এখন এইটার সঙ্গে এটা লাগাই দিই, যদি আমি এই ভ্যালুটা এখানে নিয়ে আসছি, দেখো 4,
এই ভ্যালুটা এখানে 4 লেখা নাই, নিয়ে আসছে। তারপর এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি স্টেজ ব্লক, নতুন স্টেজ ব্লক। কোন স্টেজ ব্লক? প্রিন্সিপাল প্লেনের স্টেজ ব্লক। এটা হলো প্রিন্সিপাল প্লেনের স্টেজ ব্লক। আমি তোমাদের পরীক্ষায় কোশ্চেন করতে পারি যে ফাইন্ড আউট দা, এই যে মোটরসাইকেল আঁকানোর পরে বলবো যে ড্র দা ফিগার অফ দ্য স্টেজ ব্লক প্রপারলি ওরিয়েন্টেড। ওরিয়েন্টেড মানে কি? এই সেই ওরিয়েন্টেশন, অর্থাৎ এই প্লেনটা হবে এর সাথে আর এই প্লেনটা হবে এর সাথে, এটা মিলেই আলটিমেটলি একটা ইয়া হবে, এটাই ছবি। এবং এর মধ্যে কোনো টাওয়ের মান হবে না, টাওয়ের মান 0 হবে, অত টাও দেখাইতে হবে না। আর 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তোমার এই কন্ট্রোল পয়েন্ট থেকে আমি কোথায় আঁকাইছি বলতো? এই যে টাও মিক্স, এটা কি পয়েন্ট বলতো? এটা কার পয়েন্ট? এটা টাও ম্যাক্স। এই যে এটা টাও ম্যাক্স, সরি এটা টাও ম্যাক্স, আর এটা কি? টাও মিন। ভ্যালু একই, কিন্তু পার্থক্য প্লাস আর মাইনাস। খেয়াল করো, এটা -5, এখানে +5, দেখছো তোমরা? টাও ম্যাক্সের ফর্মুলা কি ছিল মনে আছে? প্লাস মাইনাস ছিল, আর কিছু ছিল না, একই ভ্যালু, তাহলে একটা প্লাস আর একটা মাইনাস। তার মানে টাও ম্যাক্স আর টাও মিন প্র্যাকটিক্যালি কোনো পার্থক্য, ভ্যালু সেম, তাহলে এটা প্লাস আর মাইনাস। তার মানে আমি একটু এখানে মুছে দিই, মুছে আবার করি, আমরা মুছে করি। এই ভ্যালুটা হলো টাও ম্যাক্সের ভ্যালু, এটা হলো টাও মিনের ভ্যালু, এটা হলো সিগমা ম্যাক্সের ভ্যালু, আর এটা সিগমা মিনের ভ্যালু। এই 4টা ভ্যালু বেরিয়ে গেল আমাদের। আমাদের গ্রাফ পেপার আঁকলাম, প্রথমেই আমরা 4টা ভ্যালু বের করে ফেললাম, সিগমা 1, সিগমা 2, টাও ম্যাক্স, টাও মিন, এই 4টা বের। এটা বুঝছো তো? জি স্যার। তুমি একা বললে হবে না তো, ক্লাসের আরো স্টুডেন্ট কি বুঝছে কিনা? আমরা যখন গ্রাফ পেপারটা আঁকালাম, আমি এখন দাগগুলো দিই নাই, এই দাগগুলো বাদ মনে করো, দাগগুলো আমি দিই নাই। এখন হচ্ছে এই 4টা পেলাম। এখন এটার সাথে কন্ট্রোল, 3 এর পরে হলো কন্ট্রোল পয়েন্টটা। কন্ট্রোল পয়েন্টটা কি? আমার যে ইয়া পেপারটা আছে, যেটা স্টেজ ব্লক দেওয়া আছে, সেটার সাথে এইটার ভ্যালুটা এখানে পুট করলাম, করে আমরা একটা পাইলাম। এখন যখন আমি এইটা পাবো, এই লাইনটা পাবো, এটা হচ্ছে প্লেন অফ ম্যাক্সিমাম শেয়ার নর্মাল স্টেজ। কারণ আমি আমার ম্যাক্সিমাম নর্মাল স্টেজে আমার কন্ট্রোল পয়েন্টের যোগসূত্র ঘটাইলাম। আর আমি যদি এটার সাথে এইটা ঘটাই, এখানে যে প্লেনটা পাবো, এটা হবে প্লেন অফ মিনিমাম নর্মাল স্টেজ, সিগমা 2। এই বইয়ে করে থেকে সিগমা 2 ডাইরেক্ট এখানে দিয়ে দিছি, আলাদাভাবে আঁকাই নাই। এইটা আঁকানোর পরে এখানে আঁকতে হবে, মানে শিফট করতে হবে। তাহলে এই পুরো ছবিটা হয়ে গেল আমার প্রিন্সিপাল স্টেজের ছবি। স্যার তোমরা সবসময় কি আমাদের এই যে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের প্লেনটাই প্রিন্সিপাল প্লেন হয়ে যায়? ম্যাক্সিমাম নরমাল, এটা ডেফিনিশন বললাম না, আসলে তোমাদের 2 দিন আগে পড়াইছি, তোমরা এখন অঙ্ক করো নাই, তার আগেই পরবর্তী ক্লাস পেয়ে গেছো, এখানে আগের গুলো অনেক কিছু ভুলে গেছো তোমরা। আমি বললাম প্রিন্সিপাল প্লেন কাকে বলা হয়? প্রিন্সিপাল প্লেন ইজ দ্য প্লেন হোয়ার দ্য ম্যাক্সিমাম নরমাল স্টেজ আর মিনিমাম নরমাল স্টেজ এক্সিস্ট। এটাই তো সংজ্ঞা। জি যে স্যার। প্লেনে ম্যাক্সিমাম নরমাল এবং ম্যাক্সিমাম শেয়ার স্টেজ, সরি ম্যাক্সিমাম নরমাল এবং মিনিমাম নরমাল স্টেজ এক্সিস্ট করে, সেটাকে প্রিন্সিপাল প্লেন বলা হয়। তো সেটাই তো সেই প্লেন, তাই হচ্ছে না? তোমরা সংজ্ঞাগুলো একটু পড়তো, আমি বুঝতে পারছি তোমাদের 1 সপ্তাহের মধ্যে পুরো চ্যাপ্টার শেষ করছি, তো এই জন্য তোমাদের কাছে ওভারলোড হয়ে যাচ্ছে। আমি যদি আর 3 সপ্তাহ মিলে 2টা ক্লাস করতাম, তাহলে এটা আরো সোজা হইতো তোমাদের। কারণ তোমরা হজম করার আগে আমি পরবর্তী নোটটা দিয়ে দিচ্ছি আসলে, তাই না? ব্যাপারটা এরকম হচ্ছে। আচ্ছা, এরপরে একটা কথা বলি, এরপরে আমি ব্রেকের পরে তোমাদের আবার ডিটেলসে আমি যাবো আমি। আর এই কন্ট্রোল পয়েন্ট থেকে যদি এই মিনিমাম, এই যে এটা টাও মিন, দেখো এখানে যদি একটা দাগটা নেই, তাহলে এখানে একটা ব্লক হয়েছে। আবার এই কন্ট্রোল পয়েন্ট থেকে এখানে এই যে এটা যদি টানি, এখানেও একটা হবে। এই প্লেনটা হচ্ছে, এই প্লেনটা কি বলতো? ম্যাক্সিমাম শেয়ার স্টেজের প্লেন। আর এইটা হচ্ছে মিনিমাম শেয়ার স্টেজের প্লেন। এটা ম্যাক্সিমাম শেয়ার স্টেজের প্লেন, এটা মিনিমাম শেয়ার স্টেজের প্লেন। এবং এই দুটা মিলেই একটা প্লেন হবে আলটিমেটলি, যেখানে আঁকাইছে একবার। কিন্তু এই প্লেনে যখন থাকবে, এই প্লেনে যখন থাকবে, অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ার স্টেজ প্লেন যখন থাকবে, তখন আমার সিগমার মান কত হবে কেউ বলতে পারবা? স্যার 5 না স্যার, 1 1 হবে হচ্ছে এভারেজ, সিগমা হ্যাঁ। এভারেজ। এই সেই সিগমা 1 সবগুলোর মধ্যে আছে, দেখো 4টার মধ্যে 1 আছে।
দেখছো? এবার আমি আবার মুছে দিই, আবার ব্রেকের পরে আবার আসবো আমি এখানে। আমি ব্রেকের পরে আবার আসবো। তা আপাতত আমরা একটা ব্রেক দিয়ে তোমরা এইগুলো একটু হজম করতে থাকো। আর তোমাদের বই, আমাদের বই আছে, তোমাদের কাছে বই যদি থাকে, এটা হলো চ্যাপ্টার হচ্ছে তোমার চ্যাপ্টার 8, এবং এই জিনিসগুলো আছে হলো তোমাদের মোট সার্কেলটা আছে হলো তোমাদের 414 পৃষ্ঠায়, 414 বা 415 পৃষ্ঠায় আছে। আমি এখন ব্রেক করি, আমি পরবর্তী ক্লাসে প্রিপারেশন নিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।